জানে পিছনে ফিরে না তাকায়। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমার উম্মতকে সাবধান করে দিও, তুমি বাইতুল মুকাদ্দাস দখল করতে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ও ভূমি তো পবিত্র ভূমি, আমি আল্লাহ পাক ওখানেই তোমাদেরকে আধিপত্য দেব। ও আমার নবী মুসা, শুধু তোমার উম্মতকে বলে দিও তারা যেন পিছু পা না হয়, ফাতানকালিবু খাসিরিন। মহান আল্লাহ বললেন মুসা তোমার উম্মতকে বলে দিও তোমার উম্মত যদি পিছু পা হয় তোমার উম্মতকে ধ্বংস করে দেব। কি করব? জোর করে বলেন। চলুন একটু আগাই। আয়াত নাম্বার 22, কোন সূরা জানেন? সূরা মায়দার। এবার 22 নম্বর আয়াত। 20 আর 21 আমার বলা হয়ে গেছে। 22 قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهما। মহান আল্লাহ জানিয়েছেন হযরত নবী মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে যখন নির্দেশ দিলেন চলো আমরা বেরিয়ে পড়ি, আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করবার ঘোষণা দিয়েছেন আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে দখল করতে বলেছেন আল্লাহ। যে আল্লাহ তোমাদের প্রতি এত নিয়ামত নাযিল করেছেন, তোমাদের ভিতর থেকে দুনিয়ায় এত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, হে আমার কওমের লোকেরা, হে আমার গোত্রের মানুষেরা, হে আমার উম্মতেরা বেরিয়ে পড়ো। নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা ছিলেন 12টা গোত্রে বিভক্ত। কয় গোত্র? জোর করে বলেন। আর পৃথিবীতে এত তেদর উম্মত আর কোন নবীর? আর এই তেদর উম্মত শায়েস্তা করার জন্য আল্লাহ মুসা নবীর মতো রাগ ও কোন নবীরে যেরাম রূহ সেরাম ফেরেশতা লাগবে না। কথা বলেন, হ্যাঁ লাগবে না? এই জন্য মুসাকে আল্লাহ সবচাইতে জলিলুল কদর নবী, সবচাইতে বনি ইসরাইল জাতির সবচাইতে বড় নবী ছিলেন হযরত নবী মুসা আলাইহিস সালাম। মেজাজও দিলেন আল্লাহ, বললেন ডিলেও করতে পারবা না, বেয়াদবিও করতে পারবা না। এই 12 দল 12টা গোত্রের লোক সবাইকে বাড়াওয়া লাগবে, বাইতুল মুকাদ্দাসকে দখল করতে হবে। সুবহানাল্লাহ। শুনেন, এই মুসলমানরা খবরই রাখে না বাইতুল মুকাদ্দাসের সাথে যে কোরআনের অত সম্পর্ক। আমি তো শুধু এক সম্পর্ক বলতেছি সূরা মায়দা থেকে। বাইতুল মুকাদ্দাসের সঙ্গে কোরআনের বহু ইতিহাস জড়িয়ে। সুবহানাল্লাহ বলুন। এশার নামাজ পড়ে বসলে আর ফজর পড়ে উঠলে, ফজরের আগে উঠলে তবু আলোচনা শেষ হবে না, শুধু যদি কোরআন দিয়ে আলোচনা হয়। মৌলবী যে কটা কোরআন হাদিস বাদ দে বাইতুল মুকাদ্দাস করে চেল্লাচ্ছে, ওখানে ডিম কিছু জানে না। আমি কি বলছি শুনতেছেন নাকি? কি বলেছি বলেন? ও ঘোড়ার ডিম কিছু জানে না, এমনি চিল্লাচ্ছে হুদোষে, ও আবেগে পড়ে চিল্লাচ্ছে, ও কোনো খবরই রাখে না। আমি এখান থেকে যা বলা শুরু করেছি না, আরো লম্বা করলে শুধু ওই টিউব দেখেছেন টানলি লম্বা হয়, ওরকম টানলি শুধু লম্বা হবে। মুসা নবী 12টা গোত্রের উম্মতদেরকে নিয়ে একসাথে বেরিয়েছেন। চলতে 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 বাইতুল মুকাদ্দাস আর খুব বেশি বাকি নেই, একটা ময়দানে এলেন মুসা নবী। সেই ময়দানের নাম তিহ। তয় দীর্ঘি হ কি হয়? আর আরবিতে বললে তা ইয়া হা বা তে ইয়া হে কি হয়? তিহ। নাম কি? তিহ। এই তিহি প্রান্তরে যখন এলেন, এটা একটা মাঠ, বিশাল মাঠ।
মুসা নবী বললেন সবাই তাবু কেটে দাও, বাইতুল মুকাদ্দাস দেখা যাচ্ছে, খুব বেশি দূরে না, কাছাকাছি এসে গেছি, এখন আমাদের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এই 12টা গোত্রের লোক একসাথে লড়তে যাচ্ছে, এদের খাবার দরকার আছে তো, আছে না নেই? এদের কাছে যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে। ওরা আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হলো। হে আল্লাহর নবী মুসা, আমাদের কাছে যে খাবার সংরক্ষিত ছিল সব তো শেষ হয়ে গেল, এখনো তো আমরা যুদ্ধ শুরু করতে পারলাম না, এখন আমাদের উপায় কি? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের কাছে আবেদন করব, নিশ্চয়ই আমার রব যিনি আমাকে যুদ্ধের জন্য, যিনি আমাকে যুদ্ধের বিধান, যিনি আমার উপরে যুদ্ধের বিধান চাপিয়েছেন, তিনি নিশ্চয়ই আমার আর আমার উম্মতদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমার উম্মতের কাছে খাবার নাই আল্লাহ, এখন উপায় কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আকাশ থেকে তোমার উম্মতের জন্য খাবার নাযিল করব। আল্লাহ আসমান থেকে যে খাবারটা নাযিল করলেন কোরআনের ভাষায়, কোরআনুল কারীমের ভাষায়, ওই খাবারটাকে বলা হয়েছে মান এবং সালোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালোয়া। মহান আল্লাহ বললেন, আমি মুসা নবীর উম্মতদের জন্য আসমান থেকে মান এবং সালোয়া নাযিল করলাম। মুসা নবী বললেন, যতবারও খাও, যতবারও খাও, ওয়ালা তাদাখির, ওয়ালা জমা করতে পারবে না, জমা করলে কি হবে? জমা করলে বিপদ। আচ্ছা, আসমান থেকে ফাও খাবার পাচ্ছে, আর আল্লাহ বলে দিয়েছেন যতদিন লাগবে আমি ততদিন দেবো। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বুঝতে পারতেছেন না? ওই 20 নম্বর আয়াতে বলেছিলাম, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ বলতেছেন, আমি মুসা নবীর উম্মতদের যা দিয়েছি পৃথিবীর ইতিপূর্বে পৃথিবীর অন্য কোন নবীর উম্মতকে তা দেয়নি। কি দিয়েছেন? মান এবং সালোয়া। মান এবং কষ্ট করতে যাচ্ছে, খেটে খেতে যাচ্ছে। মুসা নবী বললেন, এটা প্রতিদিন আসবে, কোনো প্রবলেম নেই, তোমরা এখান থেকে যুদ্ধের প্রস্তুতি নাও, আর ওই আসমান থেকে নাযিল হওয়া খাবার খাও। বাট ওয়ালা তাদাখিরু, খাবার খাবার জমা করতে এই মুসা নবীর উম্মত কেন এখনো যদি বলা হয় যে আকাশ থেকে খাবার পড়বে, তোমরা কেউ সবাই খাবা, কিন্তু কেউ যেন জমা করবা না, এই মুসলমান নিয়ে খানিকটা ফ্রিজ রেখে দেবে, বলা যায় যদি কালকে না পড়ে, না ভুলে যাচ্ছে এই মুসলমানটাই করে জমা। কোরবানির গোশত পেয়েছে গরিব মানুষ 32 কেজি। কত কত? মানে ফ্যামিলিতে 16 জন, তো 2 কেজি করে যাচ্ছে মসজিদে। ও 32 কেজি পাওয়ার পরেও ওর যদি আরো 5 কেজি কেউ দিতে চায় নেবে না, হ্যাঁ? ও কি বলবে যে ভাই আমি দেখো আমি গরিব মানুষ, তাই 32 কেজি পেয়েছি, আমার আর লাগবে না? বলবে না? বলবে না। ওর আরো দিলি হাসবেন না, কোরআনের এই মজলিসের বরকত নষ্ট হয়ে যাবে। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, মান এবং সালোয়া নাযিল হলো। আল্লাহ বললেন জমা করবো না, জমা করলে আর ওরা জমা করলো, পরের দিন থেকে মান সালোয়া বন্ধ হয়ে গেল। পরে কি হলো ইতিহাস আপন জায়গায় থাক, তবে হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসে, যে বনি ইসরাইল জাতি যদি পৃথিবীতে না থাকতো, লাম ইয়াখনাজিল লাহমা, এক তো ওদিকে মানসালোয়া আকাশ থেকে নাযিল হওয়া বন্ধ হলো, আর যেগুলো জমা করে রেখেছিল ওগুলো সব পচে গেল। কি হলো? তাই নবীজি বলতেছেন, বনি ইসরাইল জাতি যদি পৃথিবীতে না আসতো, লাম ইয়াখনাজিল লাহমা, গোশত কখনো পচতো না। ওখান থেকে গোশ পচা শুরু হলো। কথা বুঝতে পারেন? এর আগে গোশত কখনো পচিনি, গোশত কখনো ওখান থেকে গোশত পচা শুরু হয়। কত বড় ত্যাদর উম্মত, কিছু মাথায় যাচ্ছে? হ্যাঁ,
ফিরি খাচ্ছিস খা, মুসা নবী যেটা বলতে বাবা সেইটা করবো। হাজিরিনে মজলিস মনে রাখুন, হজ করলে লম্বা হয়ে যাবে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন, হে আল্লাহর নবী মুসা, খাবার তো আমরা আকাশ থেকে পেলাম, আল্লাহ মানা সালোয়ার ব্যবস্থা করে দিলেন, কিন্তু এখন আমরা পানি পাবো কোথায়? আল্লাহ পাকের নবী মুসার উম্মতরা যখন তাদের পিপাসার অভিযোগ দায়ের করলেন, আল্লাহ পাকের নবী মুসা বললেন যে আল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, আমার সেই আল্লাহ তোমাদের জন্য পানির ব্যবস্থাও করে দিতে পারেন। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ কি হবে এখন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ওই ইস্তাসকা মুসা লিকওমিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মুসা নবীর উম্মতরা যখন নবী মুসার কাছে পানির আবেদন জানালো, হুজুর আমাদের জন্য পানির ব্যবস্থা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন এখন উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা তোমার প্যাকেটে একটা পাথর আছে না? বলেন পাথর। মুসা তোমার একটা পাথর রেখে দিতে বলেছিলাম, আছে? বলেন জি। মুসা নবী একদিন গোসল করতে নির্জন জায়গা, লুঙ্গি খুলে রেখেছে ওপরে রেখে একটা পাথর চাপা আছে। ইসরায়েল জাতিতে ওরকম হতো, কেউ না থাকলে কে মুসা নবী আর লোকজনের সামনে নগ্ন হয়ে গোসল করতেন না, কিন্তু পুরুষেরা বনি ইসরায়েল জাতিতে এক জায়গায় ন্যাংটো হয়ে গোসল করতেন। উম্মতে মুহাম্মাদিতে জায়েজ নেই, মুহাম্মাদিতে মুসা নবী লোকজনের সামনে কখনো নগ্ন হয়নি, আল্লাহর নবী তো। তাই ওদের ধারণা ছিল যে মুসা নবীর সম্ভবত যৌনাঙ্গে কঠিন কোন রোগ আছে, ওইটা অপবাদ দিয়ে মুসা নবী একদিন নির্জনে গোসল করতেছে, লুঙ্গিটা উপরে রেখে একটা পাথর চাপা দিয়েছে। পাথর চাপা দিলে উঠবে? উঠবে না। এক হাওয়া এসে সেই পাথর সহ উড়ে গেলে যাচ্ছে লুঙ্গি, আর হাওয়া যত তাড়াচ্ছে লুঙ্গিরি, মুসা নবী তত দৌড়াচ্ছে। দেখতে 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 সেই লুঙ্গি একদম জনসমক্ষে গিয়ে পড়লে সবাই বুঝতে পারলো যে মুসা নবীর কোন রোগ শোক নেই। চট করে লুঙ্গিটা নিয়ে মুসা নবী পরে নিলেন, পাথরটার উপরে জেগে গেলেন, তোর এতটা ভার, রাগী নবী আর তোরে চাপা দিয়ে আমি গোসল করতেছি, তুই কিছু করতে পারলি না। আল্লাহ বললেন, মুসা রাগ করো না, ও পাথরের দোষ না, হুকুম আমার। জাগে যা, তুমি একটা কাজ করো, পাথরটা কুচকে রেখে দাও, একদিন কাজে লাগবে না। পাথরটা মুসা নবী কুচকে রেখে দিলেন। যেই উম্মাতরা পানির আবেদন করলো, পিপাসার পানি নেই, আল্লাহ বললেন, এই মুসা দেরি করো না, প্যাকেট থেকে পাথরটা বার করো। বললেন তারপর? হাতে লাঠি আছে না? বললেন আছে। লাঠি দিয়ে একটা গুঁতো দাও। ফাদরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু 12 আইনা। মুসা নবী যেই লাঠি দিয়ে পাথরকে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে 12টা ঝর্ণা বেরিয়ে এলো। কয় ঝর্ণা? কেন? গোত্র কটা? ও মুসা নবীর উম্মতরা 13 না? যদি ঝর্ণা 10টা হয়, মারামারি বেঁধে যাবে, ব্যাপক কিলো কিলো, সে কেউ ঠেকাতে পারে না। এই জন্য 12 দল উম্মত, 12টা গোত্র, আর আর ঝর্ণা, যাতে গুদুগুদিটা। হাজিরিনে মজলিস মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। ওদের খাবারের সমস্যা মিটে গেল, পানির সমস্যা মিটে গেল। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের নবী মুসা বললেন, লড়াই তো আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে করতেই হবে। ঠিক আছে, লড়াই করার আগে তোমাদের 12টা গোত্রের 12 জন নেতাকে আমি প্রতিনিধি করে ওদের কাছে পাঠাবো। ছদ্মবেশে ওদের কাছে, ওদের ভিতরে পাঠিয়ে দেবো। তোমরা ওদের শক্তি সামর্থ্য সম্বন্ধে জেনে আসবে, ওদের যুদ্ধের কৌশল সম্বন্ধে তোমরা জেনে আসবা। আর শোনো, সাবধান, তোমরা ফিরে এসে এই 12 গোত্রের 12 নেতা তোমাদের গোত্রের লোকেদের কাছে কিছু বলতে পারবে না। খারাপ ভালো যাই দেখো, আমারে শেয়ার করবা,
আমারে শেয়ার করবা আর আমি বাকিটা ভাববো। কথা মন দিয়ে শুনে। হযরত নবী মুসা আলাইহিস সালামের এই 12টা গোত্রের 12 জন নেতারে নির্বাচন করে ছদ্মবেশে ওদের মাঝে পাঠিয়ে দিলেন। ওরা যে দেখলো তারা বিরাট শক্তিশালী, বিশাল বিশাল দেবতাদের। নবী মুসার উম্মতরা তাদের কাছে কিচ্ছু না, একটা একটা ধরে ওরা মুসা নবীর উম্মতদের এরকম ছিঁড়ে ফেলে। এই 12টা গোত্রের 12 জন নেতার 10 জন নেতার এই দৃশ্য দেখে বিরাট ভয় লাগে। আমরা কেমনে লড়াই করি, কেমনে দুর্ধর্ষ জাতি, আমরা কেমনে লড়বো এদের বিরুদ্ধে? এদের বিরুদ্ধে লড়বার মতো ক্ষমতা আমাদের নেই। মুসা নবী কিচ্ছু বলবো না, যে আমাদের উম্মতদের বলবো যে লড়াই টড়াই হবে না, বাড়ি চলুন দেখি কোরআন কি বলে। আল্লাহ পাকের কোরআন তো ওটাই জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ওরা যখন ফিরে এলো, ওরা এসে বলল ইন্না ফিহা কওমান জাব্বারিন, এখানে অনেক শক্তিশালী সম্প্রদায়ের উপস্থিতি। ওরা ফিরে এসে বললো এ তো দুর্ধর্ষ বাহিনী মুসা, এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওরা শর্ত দিল ইন্না লান নাদখুলাহা, আমরা এই পবিত্র ভূমিতে ঢুকবো না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত দুর্ধর্ষ বাহিনী বেরিয়ে না যাবে, ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, ওরা বেরিয়ে যদি যায় আমরা তখন ঢুকে যাব। এই 12 জনের ভিতরে 10 জন এই একই কথা বলে, আর তাদের গোত্রের লোক যারা ছিল ওদেরকে উস্কে দিলে যুদ্ধ করা যাবে না, কামব্যাক করে চলো। 2 জন লোক ছিল খুব ভালো, 2 নেতা, সম্ভবত ওই 2 জনের নাম ইউসা আর কালিব। কি নাম? তাফসীরকাররা তাদের নামও লিখেছে। এই 2 নেতা তাদের গোত্রীয় লোকেদের কিচ্ছু বলল না, শুধু বলল মুসা আলাইহিস সালামকে। মুসা নবী বললেন ভয় পাওয়ার দরকার নেই, এতেই লড়াই হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। ওরা বলল ক্বালু ইয়া মূসা, হে আল্লাহর নবী মূসা, এই 10টা গোত্রের নেতারা বলল হে মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান, কখনোই আমরা বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিতে ঢুকবো না, মা দামু ফিহা, যতদিন ওই দুর্ধর্ষ বাহিনী, ওই জাব্বারিন সম্প্রদায়, ওই আমালেকা সম্প্রদায় ওখানে থাকবে, ততদিন পর্যন্ত আমরা বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিতে ঢুকবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। হে আল্লাহর নবী মূসা, তুমি আর তোমার রব যে লড়াই করো, আমরা হাঁটলুম। ওরা তারাই বলো যারা মান পেয়েছে, সালোয়া পেয়েছে, মেঘের ছায়া পেয়েছে। ওই তিহি প্রান্তরে কোনো ছায়া ছিল না, আল্লাহ টোটাল এরিয়াতে রৌদ্র, অথচ তিহি প্রান্তরটা পুরো ছায়া। আর একটু মন খুলে বলেন, এত নিয়ামত পাওয়ার পর এবার ফিরে যাচ্ছে। এবার আল্লাহ একটা অ্যাকশন দিলেন ছোট্ট করে, নেবে না ছোট্ট করে অ্যাকশন দিলেন। কি অ্যাকশন? সূরা মায়েদার 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত, কালা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরা যখন ওদের দেশের মাটিতে
তীরে তথা মিশরের দিকে রওনা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাকা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের উপরে তার কুদরতের এক খেলা খেলে দিলেন। ওরা সকালবেলা বার হয়, সারা দিন ধরে চলে, আর সন্ধ্যাবেলা এসে দেখতে পায় যেখান থেকে বেরিয়েছিলাম সেখানে হাজির। ফিরে যাবো মুসা, তুমি আর তোমার খোদাকে লড়াই করো। আল্লাহ একটা কুদরতের খেলা খেলে দিলেন। সকালবেলা বেরোয় আর সারাদিন চলে, আর সন্ধ্যাবেলা এসে দেখতে পাই আমার কথা বুঝতেছেন নাকি? বুঝতেছেন? কত বছর জানেন? 40 বছর। কত? ওই 40 বছর ওই মাঠে আল্লাহ ওদের উপর গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো, ও বাবাজিরা ভাইরা, লড়াইয়ের ময়দানে নামার আগেই হযরত নবী হারুন আলাইহিস সালাম ওই ময়দানেই মারা গেলেন। আর নবী হারুন আলাইহিস সালামের 1 বছর পরে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। মুসা নবীরও ইন্তেকাল হয়ে গেল। আজরাইল মুসা নবীর জান যখন কবজ করতে এলেন, মুসলিমের হাদিসে এসেছে আজরাইল এসে বললেন আজিব রাব্বাক, হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর ডাকে সাড়া দেন। মুসা নবী বললেন কে আপনি? আমি আজরাইল এসেছি আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহ পাক আমায় পাঠিয়ে দিয়েছেন। আজরাইল চলে যাও, আল্লাহ বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন, আমালেকা সম্প্রদায়কে বিপর্যস্ত করার নির্দেশ দিয়েছেন। যাও না আজরাইল, এখন আমি নবী মুসা, আমার তো দুনিয়া থেকে যাবার সময় হয়নি। হে আল্লাহর নবী মুসা, কেউ আমাকে ফিরিয়ে দেয় না, আপনি কেন আমায় ফিরিয়ে দেবেন? মুসা নবী বললেন শোনো, আল্লাহ বড় জালালি মেজাজ দিয়ে আমার বানিয়েছেন, বেশি কথা বলো না। মিশরের বাজারে এক ঘুষিতে একটারে মার্ডার করে দিয়েছিলাম, বেশি কথা বললে হয়তো ঝাড়বো। এমনি তো বুঝতেই পারছো যে আমার উম্মাত কি জ্বালান জ্বালাচ্ছে, মেজাজ ঠিক নেই, বলো বেশি বেয়াদবি করলে ঝাড়বো। যা বলতেছ ফিরে যাও। আজরাইল তো তাড়াতাড়ি আসে, যেই 2-4টে কথা মারিয়েছে। হাদিস বিবরণ দিয়েছে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফালাতামা মুসা আইনা মালাকিল মাউত। হযরত আজরাইল আলাইহিস সালামের গালে, হযরত আজরাইলের গালে মুসা নবী খুব জোর একটা চড় বসিয়ে দিয়েছেন, আর এক চড়ে আজরাইলের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে। আজরাইল দৌড়চ্ছে, এখনো যদি থাকে, আবার যদি কথা বলা হয়, মুসা যদি যদিও আজরাইল তো মুসারে মারতে পারবে, মুসা নবী, নবুয়তের পাওয়ার আছে কাছে। আজরাইল দৌড়চ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়ে বললেন ইন্নাকা আরসালতানি ইলা আব্দিল্লাহ লা ইউরিদুল মাউত। আল্লাহ এমন এক বান্দার পাল্লায় আপনি আমায়, এমন এক বান্দার জান কবজ করতে আমায় পাঠালেন আল্লাহ, যার জান কবজ করতে যে আমি আজরাইল আমার জানটা কবজ হয়ে যাচ্ছিল। আমার আল্লাহ বললেন কেন, কি হয়েছে আজরাইল? আল্লাহ এমন বান্দার পাল্লায় ফেলেছেন, সে তো মরতেই চায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাগ করুন আজরাইল, তোমার হারিয়ে যাওয়া চোখটা আমি ফিরিয়ে দিলাম। ফারাদ্দাল্লাহু আইনাহু, মহান আল্লাহ আজরাইলের হারিয়ে যাওয়া চোখটা ফিরিয়ে দিলেন। যাও এবারে আমার মূসাকে শান্ত মাথায় বলো, মূসা একটা পশুর গায়ে হাত রাখা হবে, যতগুলো পশম স্পর্শিত হবে তত বছর তুমি দুনিয়ায় বাঁচতে পারবা, তারপরে দুনিয়া থেকে তোমায় বিদায় নিতে হবে। আজরাইল আবার কামব্যাক করলেন, মূসা নবীকে সালাম দিলেন। হুজুর আল্লাহ বলে দিয়েছেন একটা প্রাণীর গায়ে হাত রাখা হবে, যতটা পশম স্পর্শিত হবে তত বছর বাঁচতে পারবেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বললেন আজরাইল, তারপর বললেন তারপরে আপনারও মউত হবে। আল্লাহ নবী মূসার মনটা বড়ই নরম হয়ে গেল। মূসা নবী বললেন এই তো বাইতুল মুকাদ্দাস, দিল ছুঁড়ে দিলে বাইতুল মুকাদ্দাসে চলে যায়। আমি মূসা আল্লাহর কাছে আবেদন করছি, আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিটাই যেন তোমার প্রিয় নবী মূসার কবরে পরিণত হয়ে যায়। আল্লাহ
শাহী দরবারে মুসা নবীর আবেদন মঞ্জুর হয়ে গেল। ওই তিহি প্রান্তরে নবী মুসার ইন্তেকাল হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস থেকে হিল ছোড়া দূরত্বে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কবর। ওই সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের মাটিতে মহান রব্বুল আলামিন জাকারিয়া নবীরে পাঠিয়েছেন, ইয়াহইয়া নবীরে পাঠিয়েছেন, হযরত নবী ঈসা আলাইহিস সালামের জননী হযরত মা মারিয়াম এই বাইতুল মুকাদ্দাসের ভিতরেই ছোটবেলায় লালিত পালিত হয়েছেন। এই সেই বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের একদিন দেখভাল করেছেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম। আজ নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাজার যে ফিলিস্তিনের মাটিতে, নবী মুসার মাজার যে ফিলিস্তিনের মাটিতে, হযরত নবী ইসহাক আলাইহিস সালামের মাজার, ইয়াকুব আলাইহিস সালামের মাজার, আল্লাহর শত শত নবী রাসূলদের মাজার এই ফিলিস্তিনের মাটিতে। এই ফিলিস্তিনের মাটি পবিত্র ভূমি। হযরত নবী মুসা আলাইহিস সালামের ইন্তেকাল এখানেই হয়ে গেল, এখানেই মুসা নবীর কবর হয়ে গেল। 10-10টা গোত্রের লোক ধ্বংস হয়ে গেল, বাকি মাত্র 2টা গোত্রের মানুষ নিয়ে হযরত নবী মুসা আলাইহিস সালামের শিষ্য হযরত ইউসা আলাইহিস সালাম মানে কওমে জব্বারিন আমালিকা সম্প্রদায়ের মতো দুর্ধর্ষ জাতির বিরুদ্ধে লড়াইতে নামলেন। লড়াই করতে 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 একটা পর্যায়ে আল্লাহ জয়ের টুপিটা হযরত নবী ইউসা আলাইহিস সালামের মাথায় পরিয়ে দিলেন। অথচ 12টা গোত্রের মানুষ, 12টা গোত্রের মানুষের ভিতরে 10টা গোত্রের মানুষ বিদায় নিয়েছে, সঙ্গে আছে মাত্র 2 গোত্রের মানুষ। মুসা নবীও বিদায় নিয়েছেন, হারুন নবীও বিদায় নিয়েছেন। দুজনার খবরই এই ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়া দূরত্বে হযরত নবী ইউসা আলাইহিস সালাম তিনিও সঙ্গে ছিলেন। বাকি দায়িত্বটা নিজের কাঁধের উপরে তুলে নিলেন। 2টা গোত্রে নিয়ে তিনি আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলেন। কোন একদিন ইয়াউমুল জুমা লড়াই করতে করতে জুমার দিন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস তখন নবী ইউসা প্রায় দখল করে ফেলেছেন। সূর্য ডুবে যদি যায়, সূর্য যদি ডুবে যায় লড়াই বন্ধ করে দেওয়া লাগবে। ওরা প্রায় পরাজিত হবার পথে, আরেকটু সময় পেলেই বাইতুল মুকাদ্দাস জয় হয়ে যাবে। রব্বুল আলামিনের কাছে নবী ইউসা বললেন, আল্লাহ সারাটা দিন অনেক পরিশ্রম করেছি আল্লাহ, শুধু যদি তুমি যদি পশ্চিম আকাশে সূর্যটাকে একটুখানি দাঁড় করিয়ে দাও, ঘন্টা খানিক যদি দাঁড় করিয়ে দাও আল্লাহ, যুদ্ধ আজকেই শেষ হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাস আমাদের কবজায় চলে আসবে। নবী ইউসা আলাইহিস সালামের আবেদন মহান রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ সূর্যটাকে পশ্চিম আকাশে তখন লাল হয়ে গেছে, আল্লাহ সূর্যটাকে দাঁড় করিয়ে দিলেন। ইউসা আলাইহিস সালাম সৈন্যদেরকে নিয়ে বীর বিক্রম বেগে লড়াই করলেন। আর সর্বশেষ জয়ের টুপিটা আল্লাহ তাআলা হযরত নবী ইউসা আলাইহিস সালামের মাথায় পরিয়ে দিলেন। যুগে 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 বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নেওয়ার জন্য যাদেরকে লড়াই করতে হবে ওরা হবে দুর্ধর্ষ বাহিনী। এই দুর্ধর্ষ বাহিনীর এগেনস্টে লড়াই করে তবে বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের কবজায় আসবে। আজকের পৃথিবীর ইহুদিরা যারা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে, ও বাবাজিরা ভাইরা, ওরাও পৃথিবীর এক দুর্ধর্ষ জাতি। ওদের কাছে অ্যাটম বোমা আছে, ওদের কাছে মিসাইল আছে, ওদের গোলা আছে, বারুদ আছে, সব আছে লড়াই করার মতো। ধরে নেন হামাসের কাছে কিছুই নেই, হামাস অতি দুর্বল শক্তি। এরপরেও মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। মহান আল্লাহ জানিয়েছেন, জেনে রাখো তোমরা আসলে দুর্বল নয়, আল্লাহর সাহায্য তোমাদের খুব কাছাকাছি। আমার আল্লাহর সাহায্য তোমাদের খুব নিকটতম। ওদের কাছে মিসাইল থাকার পরেও, অ্যাটম বোমা থাকার পরেও, গোলা বোমা বারুদ থাকার পরেও মুসলমানরা যদি দ্বীন ঈমান নিয়ে এই ইহুদি
সম্প্রদায়ের এগেনস্টে যদি ঝাঁপিয়ে পড়ে, নবী আমার আজ থেকে 1500 বছর আগে সুসংবাদ দিয়েছেন ইহুদিদের সাথে মুসলমানদের লড়াই হবে। আর ওই লড়াইতে মহান রব্বুল আলামিন ইহুদিদের মাথায় পরাজয়ের গিলানি চাপিয়ে দিয়ে জয়ের টুপিটা মুসলমানদের মাথায় পরিয়ে দিবেন। আর একটু মন খুলে বলেন, সেদিন খুব জোর করে বলেন, হামাসকে দুর্বল দেখতেছেন তাই? তোমরা মিসাইল আছে, তা কি আছে? আঙ্গা আল্লাহ আছে, কি আছে? আরে কথা বলেন না কেন? ক্ষমতা কার বেশি, মিসাইলের না আল্লাহর? তোমাদের অ্যাটম বোমা আছে, আমাদের বোমা নেই। কে কি আছে? আল্লাহ আছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম। আগামী দিনের পৃথিবী নরেন্দ্র মোদীর পৃথিবী নয়, আগামী দিনের পৃথিবী নেতানিয়াহুর পৃথিবী নয়, জো বাইডেনের পৃথিবী নয়, আগামী দিনের পৃথিবী ঈসা নবীর পৃথিবী, ইমাম মাহদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী।